বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 14,582টি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9/6/2025 জুন মাসের 9 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আমরা প্রত্যেকেই জানি ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় সঠিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়, কোনো রকম ফেক বিজ্ঞপ্তি না। তো এখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে ছেলে অথবা মেয়ে। দেখো, অনলাইনে আবেদন শুরু হয়েছে 9/6/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 4/7/2025 এবং আপনারা লাস্ট পেমেন্ট করতে পারবে 5/7/2025। এরপরে এখানে পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ ডেটগুলি মেনশন করে দিয়েছে। আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলি দেখতে পারবে। তো এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য প্রথমে কোন ওয়েবসাইট আমাদের ভিজিট করতে হবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। একটু পরেই আমি দেখাবো কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হয়। তারপরে আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং ভালো পরিমাণে কিন্তু বেতন রয়েছে। দেখতে পাচ্ছেন পে লেভেল 7 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন থাকবে চাকরি প্রার্থীদের। এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে গ্রুপ বি পদে এবং গ্রুপ সি পদেও রয়েছে বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পে লেভেল 7-এর পর পে লেভেল 6 দেখো 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন থাকবে। বয়স এখানে উল্লেখ করছে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। এরপরে এখানে কিন্তু গ্রুপ সি পদেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদে কিন্তু রয়েছে, বয়স কিন্তু 18 থেকে 27-এর মধ্যে হতে হবে এবং পে লেভেল এখানে কিন্তু গ্রুপ সি পদের ক্ষেত্রে 29,200 টাকা থেকে বেতন প্রথমে শুরু হবে এবং আস্তে আস্তে 92,300 টাকা পর্যন্ত বেতন পাবে গ্রুপ সি পদের চাকরি প্রার্থীরা। এরপরে আবারও এখানে নিচে পে লেভেল 4 অনুযায়ী এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। বিভিন্ন পদ রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পদ যেমন আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পদে সাব ইন্সপেক্টর ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং টোটাল কিন্তু এখানে শূন্যপদ কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং ডেট কিন্তু মেনশন করা হয়েছে। আপনারা এখানে অ্যাপ্রক্স দেখতে পাচ্ছেন যে এখানে 14,582টি কিন্তু শূন্যপদ রয়েছে। এরপরে কিন্তু এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে কিছু উল্লেখ করছে, আপনারা মনোযোগ সহকারে দেখে নেবে এবং ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে এখানে বয়স বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু এসসি, এসটি এবং ওবিসি সকল চাকরি প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পাবে। ক্লিয়ার কিন্তু বয়সের ছাড় কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে। এসসি কত বছর পাবে এবং ওবিসি কত বছর পাবে, পিডাব্লিউবিডি আনরিজার্ভ এরা কত বছর পাবে সেটা কিন্তু একটা লিস্ট কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে। দেখো, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যারা এই এসএসসির চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখবে। দেখার পরে আপনারা কিন্তু এই যে 4/7/2000 এই তারিখের আগে যে ডেটটা এখানে প্রথমে কিন্তু মেনশন করা ছিল ওই ডেটের আগে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। দেখো, 4/7/2025 তারিখের আগে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে অনলাইনের মাধ্যমে, কারণ পরবর্তীকালে এই আবেদনে কিন্তু সাইটের সমস্যা হতে পারে বা সার্ভার খারাপ থাকতে পারে। এবার এখানে তোমরা দেখবে কোন পদে কি যোগ্যতা লাগবে, প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করতে হবে। ভিজিট করার পরে কিন্তু তোমরা সরাসরি সেখানে বিজ্ঞপ্তি কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা রয়েছে, তোমরা বিএ পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও অবসর চাকরি প্রার্থীরাও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পদ
অনুযায়ী। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য ফি পেমেন্ট করতে হবে। দেখো এখানে ফি পেল 100 টাকা কিন্তু রয়েছে এবং এখানে কাদের পেমেন্ট করতে হবে কারা পেমেন্ট করতে হবে না এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। যেমন এসসি এসটি এই সমস্ত চাকরি প্রার্থীদের পেমেন্ট উল্লেখ করা নেই, বাকি সমস্ত চাকরি প্রার্থীদের পেমেন্ট কিন্তু এখানে দিতে হবে, ক্লিয়ার কিন্তু উল্লেখ করা আছে। তো সম্পূর্ণ তথ্যগুলি আপনারা এই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান বোর্ড কোথায় কোথায় রয়েছে, সেই বোর্ড দেখে তোমরা কিন্তু আবেদন করবে, না হলে কিন্তু বাড়ি থেকে অনেক দূরে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং এখানে সিলেবাসও রয়েছে পরীক্ষার জন্য, সেই সিলেবাসও দেখে নাও, পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কতগুলি প্রশ্ন আসতে পারে, বিষয়গুলি দেখে তোমরা কিন্তু আবেদন নথিভুক্ত করবে অনলাইনের মাধ্যমে।